আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে জানতে পারবো যে দুয়ায় জীবনের সকল প্রয়োজন পূরণ হয়। সুবহানাল্লাহ। এই দুয়াটি করার একটা নিয়ম আছে। এই নিয়মটি আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলে দেব, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে এরকম ইসলামিক ভিডিও পেতে পারেন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। যে দুয়ায় জীবনের সকল প্রয়োজন পূরণ হয়। দোয়া হলো একটি স্বতন্ত্র ইবাদত। যে কোনো সময় যে কোনো দোয়া পড়া যায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখিয়েছেন, এমনকি ছোট থেকে ছোট বিষয়েরও দোয়া শিখিয়েছেন। কারো কাছে কোনো প্রয়োজন থাকলে তা পূরণে আল্লাহর বিশেষ সাহায্য প্রয়োজন হয়, তবে ওই ব্যক্তির উচিত হাদিসে বর্ণিত আমল ও দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করা। সুপ্রিয় দর্শক, হাদিসে বর্ণিত আমলই পূরণ হবে মানুষের সব প্রয়োজন ও চাওয়া পাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রয়োজন পূরণে উত্তম আমল ও দুয়া শিখিয়েছেন। তা হলো হযরত আব্দুল্লাহ ইবনু আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে অথবা কোনো আদম সন্তানের কাছে যে ব্যক্তির কোনো প্রয়োজন থাকে সে যেন উত্তম রূপে অজু করে, তারপর 2 রাকাত নামাজ আদায় করে, তারপর আল্লাহ তাআলার তাসবিহ বা প্রশংসা করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করে, তারপর দোয়া পাঠ করে। সুপ্রিয় দর্শক, দোয়াটি হলো এই: লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিরর ওয়াস সালামাতা মিন কুল্লি ইসম, লা তাদা লি যামবান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা হাজাতান হিয়া লাক রিদওয়ান ইল্লা কদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিরর والسلامة من كل إثم، لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين। لا إله إلا الله الحليم الكريم، سبحان الله رب العرش العظيم، الحمد لله رب العالمين، أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم، لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين। অর্থ: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি ধৈর্যশীল ও মহামহিম, মহান আরশের মালিক। আল্লাহ তাআলা খুবই পবিত্র। সব প্রশংসা সারা বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার রহমত লাভের উপায়সমূহ, তোমার ক্ষমা লাভের কঠিন ওয়াদা, প্রত্যেক ভালো কাজের ঐশ্বর্য এবং সব খারাপ কাজ থেকে নিরাপত্তা চাইছি। হে মহা অনুগ্রহকারী, আমার প্রতিটি অপরাধ ক্ষমা করো, আমার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দাও এবং আমার যে প্রয়োজন ও চাহিদা তোমার সন্তোষ লাভের কারণ হয় তা পরিপূর্ণ করে দাও। তিরমিজি ইবনে মাজাহ।
সুপ্রিয় দর্শক, সুতরাং মুমিন মুসলমানের উচিত যে কোনো প্রয়োজন পূরণে নবীজির শেখানো পদ্ধতিতে আমল ও দোয়া করা, হাদিসের উপর যথাযথ আমল করা। সুপ্রিয় দর্শক, দোয়াটি করার নিয়ম হলো অবশ্যই অজু করে, ভালো করে অজু করে পাক পবিত্র হয়ে পাক পবিত্র কোনো স্থানে 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আপনি 3 বার দুরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও পড়তে পারেন, অথবা দুরুদ ইব্রাহিম আমরা যেটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা পড়তে পারেন 3 বার, যে কোনো দুরুদ 3 বার। এরপরে 3 বার আপনি ইস্তেগফার পড়বেন, যে কোনো ইস্তেগফার পড়লেই হবে। তবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, পুরো ইস্তেগফারটা পড়াটাই ভালো। অথবা যদি না পারেন তাহলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এতটুকু পড়লেও হবে 3 বার। তারপর আপনি ধ্যানে মগ্ন হয়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে চোখের পানি ফেলে দিয়ে যদি এই দোয়াটি 3 বার করতে পারেন, আপনার যাবতীয় সমস্যা সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।